হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা মানেই ঘুম থেকে উঠে একদম এক ছুট্টে রান্নাঘর। সারা দিনের মধ্যে সকালের ব্যস্ততাটা সব থেকে বেশি থাকে, আর যদি থাকে বাচ্চাদের স্কুল, মানে এটাও বাচ্চাদের সামার ভ্যাকেশনের আগে টিফিন বানাচ্ছিলাম, তারই কিছু অংশ তুলে রেখেছিলাম। তো ভাবলাম আজকে শেয়ার করে দিই। কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়ে রাখলে না ভালোই হয়, যখন ভিডিও আর তোলা থাকে না সেগুলোই টুকিটাকি জুড়ে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায়। তো কি টিফিন বানাচ্ছি সেটা আস্তে আস্তে আসছি। একদিকে টিফিন, তারপর কিছু খাওয়া দাওয়া থাকে যেটা পম সকালে নিয়ে যায়, আবার সকালে খেয়ে যায়, বাচ্চারাও সকালে খায়। তো এটা হচ্ছে বিভিন্ন রকমের সবজি, গাজর, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে, আর ওটসটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, একটু লবণ, ডিম, টক দই সব কিছু সুন্দর করে মেখে বাটার দিয়েছিলাম দেখলে প্রথমে, তারপরে গোল গোল করে দিয়ে দিই। তো এপিটোপিট করলেই রেডি। বেশ মুখরোচক টেস্টি খাবার, বাচ্চারা বেশ ভালোও বাসে। আর তাড়াহুড়োর জন্য দুটো পাত্রে বসিয়ে দিই। তো এখন সোনুর জন্য রেডি করছি। একটা দিকে সস দিয়ে দিয়েছি, আর একটা দিকে টিফিন জিজ্ঞাসা করে নেই কতগুলো দেব। তারপরে এখন শেয়ারিং করেও খাওয়া হয়, ওই জন্য 2-4টে বেশিও দিয়ে দিই। ওদের দুজনের টিফিন রেডি করতে করতে নিজেও রেডি হয়ে নিয়েছি, কারণ ওদেরকে আমিই নিয়ে যাব স্কুলে। আর স্কুল থাকলে একরকম, আর ছুটি থাকলে সেদিনটা একটুখানি আয়েশ করে কাটে। তো যেদিন বাচ্চাদের ছুটি সেই সাথে সাথে কিন্তু মায়েরও মজা। তো এই সব কাজকর্ম করে দুপুরের কি রান্নাবান্না করলাম সেটা নিয়ে হাজির হলাম। তো দেখো আজকের মেনুতে কি কি আছে, কি কি রান্না করেছি। সব দিন কিন্তু অনেক কিছু রান্নাবান্না হয় না, মাঝে মাঝে 2-4 দিন অনেক পদে রান্না হয়, তখন একটু ভাবি যে তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক দিন রান্নার ভিডিও দেওয়াও হয় না, কি খাচ্ছি সেটাও দেওয়া হয় না। টুকিটাকি ঘোরাঘুরি, বেড়ানো, নিমন্ত্রণ বাড়ি যাওয়া, এই ভিডিওগুলোই তোমাদের সামনে নিয়ে আসি। তো এই দেখো, এখন হচ্ছে গরমকাল মানেই টক ডাল, আমের টক, এগুলোই। একটা ডিমের কোরমা ছিল, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম। উচ্ছে আলু সেদ্ধটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই বেশি করে সেদ্ধ দিই। বাচ্চারা সাধারণত তিতো খেতে ভালোবাসে না, যেমন দুষ্টু। সোনু খুব ভালোবাসে। ঢ্যাঁড়স কুমড়ো ভাজা আর মাছের ডিমের বড়া করে ঝোল বানিয়েছিলাম। তো তখন আর ভাবিনি যে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তখন থেকেই শেয়ার করতাম। পমি বলল যে অনেক দিন বড়া করে ঝোল করো না, তো এটা বানালাম। এটাও ভীষণ টেস্টি হয়েছিল। মাছের ডিমের বড়া খেতে কিন্তু এমনিতেই ভীষণ ভালো লাগে, ডালের পাতে বা শুধু শুধু বলো। তো চলো এখন এক এক করে থালি সাজিয়ে নিই। উচ্ছে আলু সেদ্ধ, ঢ্যাঁড়স কুমড়ো ভাজা, আর মাছের ডিমের ঝোল তো তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে ডিমের কোরমা। ডিমটা অর্ধেক করে ভেজে রান্না করলে না বেশি টেস্ট হয়, তো আমি সেটাই করেছিলাম। আমের টক আছে, সেই সাথে দেখো মাছও ভেজে নিয়েছি একটা, যেহেতু মাছের কোনো পদ করা হয়নি তাই। তো কেমন লাগলো আজকের এই খাওয়া দাওয়া, সকালের টিফিন মিলিয়ে মিশিয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।